তারা হ্যাঙ্গারের দরজা খুলে দেখল একটা কাঠের বাক্স লোহার শিকলে বন্ধ করা। তাদের মনে হলো তারা বুঝি ধনী হয়ে গেছে, নিশ্চয় বাক্সদের ভিতরে কোনো বিশাল ধনের ভাণ্ডার আছে। তাই তারা হ্যাঙ্গারের ভিতরে ঢুকে পড়ল। দুইজন লোক সেই কাঠের বাক্সটা সরানোর দায়িত্বে ছিল, আর তাদের দলপতি চলে গেল ককপিটে তল্লাশি করতে। ককপিটে গিয়ে সে দেখল একজন মহিলা পাইলট গভীর অচেতন অবস্থায় পড়ে আছে। মহিলার শরীরের কিছুটা উন্মুক্ত বসন্ত সৌন্দর্য দেখে দলপতির চোখ কপালে উঠে গেল। সেই মহিলার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু তখনই সে দেখতে পেল আয়নার দিকে একটা জায়গায় অনেক টাকা আটকে আছে, যা মৃত এক সেফটি বেল্ট দিয়ে বাঁধা ছিল। সে সাথে সাথে একটা ছুরি বের করলো এবং সেই বেল্ট কেটে টাকা বের করার পরিকল্পনা করলো। কিন্তু ঠিক পরের মুহূর্তে সে কল্পনাও করতে পারেনি তার মৃত্যু এত ভয়ঙ্কর হবে। কিন্তু সে আসলে পুরোপুরি ভুলও করেনি, কারণ সেই মহিলা ছিল বিখ্যাত ডমিনিক। এই ডমিনিকের হাতেই একবার এক জার্মান গ্যাংস্টার বস মারা গিয়েছিল। আর এদিকে হ্যাঙ্গারের বাইরে থাকা দুইজন লোক বাক্স খোলার চেষ্টা করছিল, কিন্তু লোহার শিকল তারা ভাঙতেই পারছিল না। তাদের একজন গেল গাড়ির পাশে রাখা টাইগার মানি আনতে, কিন্তু সে গাড়ির কাছে যেতেই পিছন থেকে একটা শব্দ শুনতে পেল। সে ঘুরে তাকাতেই দেখল তার সঙ্গী তখনই মারা পড়েছে। সে ভয় কাঁপতে কাঁপতে পালাতে যাচ্ছিল, তখনই তার পিঠে ঠেকল একটি বন্দুক। হ্যাঁ, সে বন্দুকধারী ছিল নিক। নিক কোনো কথা না বলে তার অস্ত্রটা খুলে নিয়ে নিল। তারপর তাকে হুমকি দিল যাতে সে বাক্সটা তুলে পিকা গাড়ির ট্রাঙ্কে রাখে। লোকটার কঠিন পরিশ্রম দেখে বোঝা যাচ্ছিল বাক্সের ভিতরে কিছু ভারী জিনিস আছে। বাক্সটা গাড়িতে তোলার পর নিক কোনো দ্বিধা না করে সরাসরি তাকে গুলি করে দিল, কারণ সে একসময় নিককে গুলি করেছিল। এরপর মাদক ব্যবসায়ীদের সেই গাড়ি নিয়ে নিক চলে গেল। কিন্তু যখন সে গ্যাস স্টেশনে গাড়ি ভর্তি করতে এলো, তখন গাড়িটা চিনে ফেলল ওখানকার লোকজন, কারণ এই মাদক ব্যবসায়ীরা এলাকায় খুবই পরিচিত। অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে নিক সেই লোহার শিকলে বন্ধ বাক্সটিকে মাটিতে পুঁতে ফেলল। তারপর সে চলে গেল এক নির্জন প্রান্তরে। সেখানে সে এক ব্যারেল পেট্রোল গাড়ির উপর ঢেলে আগুন জ্বালিয়ে পুরো পিকা গাড়িটা জ্বালিয়ে ফেলল। নিক ভাবল এবার তার সব প্রমাণ মুছে গেছে, কিন্তু সে জানত না পুলিশ সেই দিনই ঘটনাস্থল থেকে 3টি মৃতদেহ খুঁজে পায়। আর যেই বস মারা পড়েছিল সে ছিল স্থানীয় পুলিশ প্রধানের দুলাভাই। এই আত্মীয়তার কারণে স্থানীয় পুলিশ বিদ্রোহ করতে শুরু করল। এখানকার পুলিশ অফিসাররা কেবল টাকার চিন্তাই করে, এমনকি মৃতদেহের মুখে থাকা সোনার দাঁতও তারা ছাড়তে চায় না। তাদের পদ্ধতি ছিল অত্যন্ত নিষ্ঠুর। শুধুমাত্র গোয়েন্দা লিয়াও ছিল ব্যতিক্রম। অপরাধীদের চোখে সে যেন এক ভয়ঙ্কর শত্রু। হত্যাকারীকে খুঁজে বের করতে পুলিশ প্রধান লুকাস শহরের সব নতুন মুখদের ধরে ফেলল। এই ভূমিতে তিনিই আইন, কেউ তার আদেশ অমান্য করার সাহস করে না। যদি কেউ কথা ফিরিয়ে দেয় বা দোষ স্বীকার না করে, তাহলে তাদের জন্য অপেক্ষা করে একটাই জিনিস, লিউ সাঞ্চির নির্মম শাস্তি। আর এইসব ঘটনা সবকিছুই পিনহোল ক্যামেরায় গোপনে ধারণ করছিল লিয়াও, কারণ সে এই দুর্নীতিগ্রস্ত দলের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সে একটা সুযোগ খুঁজছিল যাতে এদের এক ঝটকায় ধ্বংস করে দিতে পারে। রাতে ধ্বংসযজ্ঞ সামলে নিক গেল এক স্থানীয় বারে একটু পান করতে, কিন্তু হঠাৎ সে দেখা পেয়ে গেল লিয়াওর, যে তখন নতুন মুখ খুঁজছিল। নিককে একা দেখে লিয়াও তার কাছে এলো। ভালোবাসা থেকে লিয়াও তাকে সতর্ক করল এখানে এখন আর নিরাপদ নয়, যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে বলল। কিন্তু তখনই নিক হঠাৎ এক তরুণ দম্পতির সঙ্গে ধাক্কা খেয়ে ফেলে। তাদের মধ্যে প্রায় মারামারি লেগে যাচ্ছিল। ভাগ্যবশত লিয়াও সময় মতো এসে পরিস্থিতি সামাল দিল। এতে সবার রাগ কমে গেল। নিক তখন লিয়ার প্রতি আস্থা দেখালো। এরপর তারা দুজনে লিয়ার বাসায় ফিরে গেল। রাতে ভালো ঘুমের পর সকালে তারা ক্লান্তি নিয়ে জেগে উঠল। লিয়াও তখন নিককে জিজ্ঞেস করতে চাইল সে এখানে কেন এসেছে। ঠিক তখনই লিয়ার ফোন বেজে উঠল। ফোনটা ছিল পুলিশের, কারণ পরিস্থিতি ছিল গুরুতর, তাই তাকে সঙ্গে সঙ্গে যেতে হলো। চলে যাওয়ার আগে সে নিককে বলল, যদি টয়লেটে যেতে চাও তাহলে আমার বোনের রুমে চলে যেও। লিয়ার বোনের নাম কারা। তার স্বামী মারা যাওয়ার পর সে তার 3 সন্তানকে নিয়ে মায়ের বাড়ি ফিরে এসেছে। এখন সে লিয়াও এবং তার বাবার সাথেই থাকে। লিয়াও ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী, তাই পরিবারটি তুলনামূলকভাবে ভালোভাবেই চলছিল। সেই দিনটি ছিল লিয়ার বড় মেয়ের জন্মদিন। কারা একটি জমজমার পার্টির আয়োজন করেছিল। পুরো পরিবেশটা ছিল উৎসবমুখর। নিক একপাশে বসে পান করছিল আর এইসব দেখছিল। সে ঠিক কি ভাবছিল তা বোঝা যাচ্ছিল না। অন্যদিকে লিয়াও তার ঘরে বসে একটা ভিডিও দেখছিল। ভিডিওতে দেখা যাচ্ছিল কিভাবে লুকাস তার অধীনস্থ পুলিশদের নিয়ে নিরীহ মানুষদের হত্যা করছিল। এই ভিডিও ফুটেজ ছিল মোট 40 ঘন্টা দীর্ঘ। তখন সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন সিআইএ এর সঙ্গে হাত মিলিয়ে লুকাসের গ্যাংটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। তোমার কাছে কি প্রমাণের কপি আছে? আছে। এই শব্দ রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গেই কর্মকর্তা তার হাতে থাকা সিগারেটটি ছুঁড়ে ফেলে আদেশ জারি করল। একদল সশস্ত্র গুন্ডা লাড়ি থেকে বেরিয়ে এলো। লিয়াও এই ব্যাপারটা মোটেও বুঝতে পারেনি। সেই গুন্ডারা তাকে এক ঘুষিতে অজ্ঞান করে ফেলে। একটা রাত কেটে গেল দ্রুত। পরদিন দেখা গেল লিয়াওর মুখে আঘাতের দাগ আর কালশিটে ভরে গেছে। তার সামনে বসেছিল পুলিশ প্রধান লুকাস। আর লুকাস লিয়াওর উপর পাশবিক অত্যাচার চালাতে চেয়েছিল শুধুমাত্র সেই প্রমাণের কপি পাওয়ার জন্য। কিন্তু লিয়াও একটা কথাও বলেনি। এই নীরবতাই তার পরিণতি নির্ধারণ করে দিল। পরদিন সকালে সবাই দেখতে পেল লিয়াওর কাটামুন্ডু পড়ে আছে তার বাড়ির সামনে। সঙ্গে ছিল সেই অমানবিক পুলিশদের দল। কারা এটা দেখে সম্পূর্ণ ভেঙে পড়ে। লিয়াওর বড় ভাগ্নি কাঁদতে কাঁদতে তার প্রেমিকের বুকে মাথা রাখে। দলের সামনে থাকা মোটা লোকটা কিছুটা অপরাধ বোধ করছিল, কিন্তু পরের মুহূর্তেই তার চোখে মুখে চমকে ওঠা ভয়।
কারণ সে দেখতে পেল একজন দৃঢ় দৃশ্যমান মহিলা এগিয়ে আসছেন। এই মানুষটি ছিল নিক। ঘটনাস্থলে থাকা পুলিশ অফিসাররাও হতবাক হয়ে পড়েছিল। নিক সবার দিকে এগিয়ে যেতে থাকল। তার চোখে ছিল খুনের আগের আগুন। মোটা লোকটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। তার লোকজন ইতিমধ্যেই একটি ব্যাকআপ সহ একটি কম্পিউটার খুঁজে পেয়েছিল। তারা তখন এলাকা ছেড়ে পালাতে চাচ্ছিল। ঠিক তখন ফ্যাটম্যানের পকেটে থাকা ফোন বেজে উঠল। ফোন করেছিল লুকাস। আদেশ দিল, সবাইকে মেরে ফেলো। জি স্যার। মোটা লোকটি তার লোকদের আদেশ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই একটা গুলি এসে লাগে তার পাশের বেড়ায়। পেছনে তাকিয়ে দেখা গেল গুলি করেছে লিয়াওর বাবা। সব পুলিশ সদস্য ইতিমধ্যে প্রস্তুত ছিল। আর মোটা লোকটার বের করা বন্দুকটিও কেড়ে নিল নিক। সে সরাসরি কয়েকটি গুলি চালিয়ে দিল ফ্যাটম্যানের শরীরে। তবুও ফ্যাটম্যান প্রতিরোধের চেষ্টা করছিল, কিন্তু নিক তাকে ধরে ফেলল। সে ফ্যাটম্যানের দেহ টেনে নিয়ে তার পেছনে লুকিয়ে পড়ল যেন একটা ঢাল। তারপর এলোমেলোভাবে গুলি ছুটতে থাকল, কিন্তু কোনো গুলি তাকে স্পর্শ করল না। অন্যপক্ষ যখন গুলির ম্যাগাজিন বদল করছিল, নিক সঙ্গে সঙ্গে ফ্যাটম্যানকে সামনেই ঠেলে দিয়ে শত্রুপক্ষের দিকে গুলি চালাতে শুরু করল। প্রতিটি গুলিতেই যেন একটা প্রাণ চলে যাচ্ছিল, কোনো রকম চাপ ছাড়াই। ম্যাগাজিন খালি হয়ে গেলে সে ড্রাইভারের কাছ থেকে অস্ত্র কেড়ে নিল। নিক দ্রুত ট্রিগার টেনে তাকে গুলি করে মেরে ফেলে। তারপর সে গুলি চালায় সেই লোকটার দিকে, যে পালানোর চেষ্টা করছিল। যদিও শেষমেশ সেই লোকটা পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু আসলে এটা ছিল নিকের পরিকল্পনারই অংশ। নিক ঘুরে দাঁড়িয়ে গাড়ির ভেতর থাকা ব্যাকআপ সহ কম্পিউটারটা নিয়ে নেয়। তারপর সে দরজার পাশে পড়ে থাকা লিয়াওর কাটা মুন্ডোর দিকে তাকিয়ে থাকে। সে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, কি বলবে বুঝে উঠতে পারে না। এদিকে যে পুলিশ অফিসারটি পালিয়ে গিয়েছিল, সে গিয়ে সরাসরি পুলিশ প্রধান লুকাসের সঙ্গে দেখা করে। সব সহকর্মীর মৃত্যুর কথা শুনে লুকাস তেলে বেগুনে জ্বলে ওঠে। সে দোষ দেয় তার লোকদের, তারা কিছুই পারেনি। কিন্তু যখন সে জানতে পারে এই খুন খারাপির পিছনে রয়েছে একজন বিদেশি নারী, তখন একটু ভয় পেয়ে যায়। সে তখন সিদ্ধান্ত নেয়, আমি নিজেই গিয়ে দেখব সেই বিদেশি নারী কে। সাথে সাথে সে তার অধীনস্থদের আদেশ দেয়, সব রাস্তা সব প্রবেশপথ আটকে দাও, যেন একটা মাছিও পালাতে না পারে। তারপর সে ফেরত আসে লিয়াওর বাড়ির দরজার সামনে। সেখানে সে দেখে ম্যান্ডির লোকদের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঠিক তখনই নিক বন্দুক হাতে ঘর থেকে বেরিয়ে আসে। সে বলে, তুমি তো বলেছিলে চোখে দেখবে, এখন দেখলে, এবার কি? লুকাস বলে, চলো একটা সমঝোতা করি। আমি সান্টিয়াগো, এই এলাকার পুলিশ প্রধান। আমি একাই এসেছি, তবে আমার লোকজন কাছেই আছে। তোমার পালানোর পথ নেই। বুঝতেই পারছো, যত ভালোই হও না কেন, তুমি এই পরিবারটিকে বাঁচাতে পারবে না। লুকাস প্রস্তাব দেয়, নিক যেন প্রমাণের কম্পিউটারটা দিয়ে দেয়, তাহলে সে নিক এবং তার পরিবারের জীবন রক্ষা করবে। কিন্তু নিক বলে, আমি তোমাকে কম্পিউটার দিতে পারি, তবে তখনই যখন আমার পরিবার পুরোপুরি নিরাপদ থাকবে। এই শর্ত শুনে লুকাস স্পষ্ট জানিয়ে দেয় সে রাজি নয়, কারণ এত বড় ঝুঁকি নিতে সে চায় না। নিককে জানানো হয় কাছের শহর ২০ মাইল দূরে, আর সব রাস্তা তাদের দ্বারা পুরোপুরি অবরুদ্ধ। কায়লা এখনও গর্ভবতী। তাদের সঙ্গে আছেন একজন হুইল চেয়ারে বসা বৃদ্ধ বাবা। কোনো গাড়ি ছাড়া তাদের পক্ষে এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তাই লুকাস আশা করে নিক যেন আবার ভেবে দেখে। সে বলে, অচেনা কিছু লোকজনের জন্য নিজের জীবন নষ্ট করো না। নিক জবাব দেয়, আর আনন্দের জীবন মিস করব? আমি বরং এখানেই থাকব। এই কথায় পরিষ্কার হয়, নিক এখন এই পরিবারের পাশে দাঁড়িয়েছে আর সব বিপদ একসাথে মোকাবেলা করতে প্রস্তুত। কিন্তু লুকাসের কথাও মিথ্যে নয়। রাস্তা বন্ধ। এখন এখান থেকে বের হতে হলে চলতে হবে শর্টকাটে, আর রাতের অন্ধকারে লুকানো অনেক সহজ। তবে লুকাসও নিশ্চয়ই রাতেই আক্রমণ চালাবে। সুতরাং এখান থেকে বের হতে হলে প্রথমে একদল লোককে হত্যা করতে হবে। এই চিন্তায় তারা সাথে সাথে প্রস্তুতি নিতে শুরু করল। প্রথম কাজ, ঘরের সব জানালা কাঠের পাত দিয়ে আটকে ফেলা। তারপর একটি বালতি রান্নার তেল চুলায় ঢেলে তা উচ্চ তাপে ফুটিয়ে তোলা হলো। গুদামের সমস্ত আলো খুলে এনে সামনের উঠানের ছাদে বসানো হলো। তারপর তারের মাধ্যমে গুদামের মেন সুইচ সংযুক্ত করা হয়। এই সময় লুকাস যে সহায়তা বাহিনী ডেকেছিল তারা এসে গেছে। একটি গাড়িতে ৩০ জনেরও বেশি স্পেশাল ফোর্সের সদস্য। নিক ওয়াকিটকির মাধ্যমে জানতে পারল যে সহায়তা পৌঁছে গেছে। সে লুসিটি বলল ওয়্যারহাউসে থাকতে। তারা দুজন ওয়াকিটকিতে কোড সেট করে নিল। ঠিক যেমন ঠিক করা হয়েছিল, যেইমাত্র নিক নির্দেশ দিবে, লুসি তখনই সুইচ অন করে দেবে। এইভাবে উঠানের সমস্ত আলো একসাথে জ্বলে উঠবে। এই আলোর সময়সীমা কমপক্ষে ৫ সেকেন্ডের বেশি হতে হবে। বিজ্ঞানে প্রমাণিত, হঠাৎ আলো থেকে অন্ধকারে গেলে মানুষের দৃষ্টিশক্তি পুরোপুরি স্বাভাবিক হতে ১০ মিনিট লাগে। তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেলে স্বল্প সময়ের জন্য অন্ধত্ব দেখা দেয়। আর সেই মুহূর্তেই নিক আক্রমণ চালাবে। কিন্তু যখন নিক লুসিকে এই পরিকল্পনা জানাচ্ছিল, ঠিক তখনই ঘরের ভেতরে কায়লার হঠাৎ পানির ব্যথা শুরু হয়। যারা সন্তান প্রসবের অভিজ্ঞতা রাখেন তারা জানেন এই অবস্থায় মা ও শিশুর জন্য ব্যথা বা পানি ভীষণ বিপজ্জনক। কিন্তু এখন কি করা যায়? নিক তখন মেঝেতে জল লক্ষ্য করল, কিন্তু কিছুই করার ছিল না, কারণ সংঘর্ষ শুরু হতে চলেছে। সে দ্রুত কায়লাকে বাথরুমে লুকিয়ে ফেলল। তারপর বাথরুমের দরজাটিকে একই রঙের কাঠের বোর্ড দিয়ে সিল করে দিল, যাতে বাইরে থেকে কিছুই বোঝা না যায়। এইদিকে স্পেশাল ফোর্সের লোকেরা উঠান দিয়ে বাড়িতে ঢুকতে শুরু করল। নিক তাড়াতাড়ি একটি গাড়ির পেছনে লুকিয়ে পড়ল। যেইমাত্র স্পেশাল ফোর্স সদস্যরা অবস্থান নিল, নিক ওয়াকিটকিতে সিগন্যাল পাঠাল। লুসি তখনই সুইচ অন করল। তীব্র আলো পুরো উঠান জুড়ে ছড়িয়ে পড়ল। চোখের পিউপিল স্বয়ংক্রিয়ভাবে ছোট হয়ে গেল আত্মরক্ষার্থে। সবার দৃষ্টিশক্তি ক্ষণিকের জন্য চলে গেল। তারা কেউই আর নড়তে পারছিল না। এই সুযোগেই নিক শুরু করল তার হত্যাযজ্ঞ।
এক এক করে সে লোক মারতে থাকল। তারপর আবার গিয়ে আড়ালে লুকিয়ে পড়ল। কিন্তু ফোর্সের কেউই তা বুঝতেই পারল না। এরপর লুসি আবার ওয়াকিটকিতে সুইচ চালু করল। আলো জ্বলে উঠল, ঠিক আগের মতো। লোকগুলো আবার কিছুই করতে পারল না। এমনকি মনে হচ্ছিল তারা লুকাতে ভুলে গেছে। আলো কমতেই নিক আবার ভেতরে ঢুকে পড়ল। আরও এক দফা হত্যাকাণ্ড চালালো। ঘটনাস্থলের বিশৃঙ্খলার কারণে এমনকি তাদের নিজেদের লোকরাও ভুল করে নিজেদের দলের সদস্যকে গুলি করল। সবার মধ্যে গুলির ঝড় শুরু হলো। নিক তখন ভিড়ার মধ্যে ছুরি হাতে দৌড়ে বেড়াচ্ছিল। আহ উহ আহ চিৎকারে ভরে গেল চারপাশ। শেষ ব্যক্তিটিও যখন মাটিতে পড়ে গেল, পুরো বাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। ক্যাপ্টেন আদেশ দিল দ্বিতীয় দলকে আক্রমণ চালিয়ে যেতে। দলটি উঠানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা তাদের সহযোদ্ধাদের মৃতদেহ দেখে হতবাক হয়ে যায়। নিক তখন এক মৃতদেহের নিচে লুকিয়েছিল। সে তার অস্ত্র বের করে প্রস্তুত হয়ে গেল। এদিকে বাথরুমে থাকা কারা ব্যথায় ছটপট করছিল। ব্যথা এতটাই তীব্র ছিল যে সে আর বসে থাকতে পারছিল না। ঠিক তখনই নিক ওয়াকিটকিতে সিগন্যাল পাঠাল। সঙ্গে সঙ্গে আবারও তীব্র আলো জ্বলে উঠল। পুরো উঠান ঝলমল করে উঠল। সবাই কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে পড়ল। চারিদিকে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। আলো নিভতেই নিক জনতার মধ্যে লাফিয়ে পড়ে আবার গুলি চালাতে থাকে। সে যেন এক নারী অবতার, মৃত্যুদূত, যার আক্রমণে কেউ টিকে থাকতে পারে না। সে যেন একবারে সবাইকে কেটে ছিঁড়ে ফেলল। সামনে সশস্ত্র বাহিনী যেন তার কাছে ছিল নরম তফুর মতো। একটুও কষ্ট না করে সে সবাইকে শেষ করে ফেলল। কেউ বাঁচতে পারেনি, এমনকি নিকের গায়েও একটাও আঁচড় লাগেনি। এই সময় ঘরের ভেতরে থাকা কারা প্রসবের চরম মুহূর্তে পৌঁছে গেছে। ব্যথা সহ্য করতে করতে শেষ শক্তি দিয়ে সে সন্তানের জন্ম দেয়। ভাগ্যক্রমে সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়। শেষ পর্যন্ত মা ও ছেলে উভয়ই সুস্থ থাকে। এদিকে উঠানে নিক ও সবাইকে মেরে ফেলেছে। এই দৃশ্য দেখে ক্যাপ্টেন পাগল প্রায় হয়ে ওঠে। সে তার পাশে থাকা শেষ কয়েকজনকে হুমকি দিয়ে বলে, তোমরা যদি না যাও তাহলে আমি নিজেই তোমাদের মেরে ফেলব। সে একজনকে জোর করে ধরে নিয়ে যায়। কিন্তু যেই তারা ঘরের ভেতরে ঢোকে, তাদের দৃষ্টি আকর্ষণ করে একপাশে বাজতে থাকা ওয়াকিটকি। তারা সেদিকে তাকাতেই নিক তাদের দিকে ঝাঁকে ঝাঁকে গুলি চালায়। এই পুরো ঘটনা ছিল নিকের ফাঁদ, এবং এই শেষের দলটাও পুরোপুরি শেষ হয়ে যায়। এবার ক্যাপ্টেন আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। সে রকেট লঞ্চার তুলে ঘরের দিকে তাক করে। ভাগ্যক্রমে নিক দ্রুত একটি টিভি তুলে ধরে, যার ফলে সেই ধ্বংসাত্মক আঘাত থেকে ঘরটা বেঁচে যায়। তবু সেই বিশাল বিস্ফোরণের তরঙ্গ নিককে মাটিতে ফেলে দেয়। তারপর ক্যাপ্টেন ঘরের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সে যা কল্পনাও করেনি, তার গায়ে গরম তেল ঢেলে দেয় নিক। সে তখনই জানলা দিয়ে লাফিয়ে পড়ে। এরপর তার উপর বোতলের নিচের অংশ দিয়ে আক্রমণ চালানো হয়। বৃদ্ধ লোকটিও গুলি ছুটতে থাকে, কিন্তু কোনো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। নিক আর ক্যাপ্টেনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। যুদ্ধ চলাকালীন আগুনে থাকা অস্ত্রের গুলি গিয়ে বৃদ্ধ লোকটাকে আঘাত করে। এদিকে নিককে ক্যাপ্টেন বেশ ভালোভাবে চাপের মধ্যে ফেলে দেয়। ঠিক তখনই আরও কয়েকজন লোক ঘরে ঢুকে পড়ে। তারা বাথরুম থেকে ভেসে আসা শিশুর কান্নার শব্দ শুনে ফেলে। তারা সঙ্গে সঙ্গে কাঠের বোর্ডটা তুলে নেয়। তিনজন নারী সম্পূর্ণরূপে গুলিবর্ষণের মাঝে পড়ে যান। নিক, যিনি ঘরের ভিতরে ছিলেন, তাকে ক্যাপ্টেন গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করতে থাকে। ঠিক যখন সে দম নিতে পারছিল না, সে নিজের শেষ শক্তি দিয়ে বৃদ্ধ লোকটির পড়ে থাকা পিস্তলটি লাথি মেরে নিজের দিকে টেনে আনে। এই মুহূর্তে তাদের উপরে আসা সব বিপদ সমাপ্ত হয়। কিন্তু বৃদ্ধ লোকটি তখন চিরতরে চোখ বন্ধ করে ফেলে। হয়তো এটা তার জন্য মুক্তিই ছিল। পরদিন সূর্য উঠতেই নিক পুরো ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। চোখের পলকে পুরো জায়গাটা ছাই হয়ে যায়। তারপর সে বাকিদের নিয়ে শহর ছেড়ে পালিয়ে যেতে থাকে। কায়রা এরই মধ্যে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করার কথা ঠিক করেছিল, যিনি এসে তাদের এখান থেকে নিয়ে যাবেন। সবকিছু যদি পরিকল্পনা মতো হয়, তাহলে আজ থেকে নতুন জীবন শুরু হবে। কিন্তু বাস্তবতা কখনো কল্পনার মতো হয় না। নেকড়া বের হওয়ার সাথে সাথেই লুকাস তার দল নিয়ে সেখানে এসে পৌঁছায়। তারা গোটা এলাকা ঘুরে দেখে, কিন্তু পরিবারের কোনো মৃতদেহ খুঁজে পায় না। তার লোকেরা ধারণা করে হয়তো তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, কিন্তু লুকাস নিশ্চিত তারা পালিয়ে গেছে।